হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য ভাইরাল ট্রিক্স। আজকের ভাইরাল ট্রিক্সে আমরা সংখ্যাগুরু মান সম্পর্কে জানব, বা সংখ্যাগুরু মান কি করে নির্ণয় করতে হয়, বা সংখ্যাগুরু মান জিনিসটা কি সেটা আমরা শিখবো এবং সেখান থেকে একটি অঙ্ক করব। এখানে একটা প্রশ্ন আমি নিয়ে নিয়েছি, রেলওয়ে গ্রুপ ডি 2022 সালে পড়েছিল প্রশ্নটা। সেই প্রশ্নটা নিয়ে নিয়েছি, ক্যালকুলেশন করে দেখাবো, তার সঙ্গে মোড বা সংখ্যাগুরু মান জিনিসটা কি সেটা আমরা আলোচনা করব। নিম্নলিখিত সংখ্যাগুলির মধ্যে বা নিম্নলিখিত সংখ্যাগুলির সংখ্যাগুরু মান বা মোড নির্ণয় করো। যেটা সংখ্যাগুরু মান সেটাকে ইংলিশে বলে মোড। তো এটা কিছুই নয়, আমাকে যে তথ্যগুলো দেওয়া থাকবে সেই তথ্যগুলোর মধ্য থেকে সবচেয়ে বেশি বার যেটা থাকবে, সবচেয়ে বেশি বার যেটা থাকবে সেটাই হবে সংখ্যাগুরু মান। তাহলে এই সংখ্যাগুলির মধ্য থেকে আমাকে বেছে দেখতে হবে কোন সংখ্যাটি সবচেয়ে বেশি বার আছে। এই প্রসঙ্গে আরো কিছু ব্যতিক্রান্ত জিনিস আছে, সেগুলো আমরা এখন আলোচনা করব না, পরবর্তীকালে আবার বিস্তারিত ভিডিও নিয়ে আসবো, সেখানে ডিটেলস আলোচনা করব। জাস্ট এই অঙ্কটা করার জন্য যতটুকু প্রয়োজন সেটুকু আমি বলছি। মোড মানে কি বা সংখ্যাগুরু মান মানে কি? যে সংখ্যাটা বা যে তথ্যটা সবচেয়ে বেশি বার থাকবে সেইটা হয়ে যাবে সংখ্যাগুরু মান। এবার এটা অনেক রকম ভাবে ক্যালকুলেশন করা যায়, যে যার নিজের মতো করে করতে পারে, গুণে দেখে নিতে পারে কোনটা সবচেয়ে বেশি আছে, সেটা ডাইরেক্ট উত্তর লিখে দিতে পারে, ঠিক আছে? বা আমি যেটা বলছি সেভাবেও করতে পারে। যদি কেউ গুণে করে নিতে পারে, দেখে করে যে এটা সবচেয়ে বেশি বার সেটাই উত্তর হবে, তাহলে সেটা সবচেয়ে সহজ। সহজ মানে কম সময়ে হবে আর কি। আর আমি যেটা বলছি সেটা একটু টাইম লাগবে, কিন্তু নির্ভুল হবে। অনেকে ভুল করে, গুনতে গিয়ে দেখা যাচ্ছে একটা 3 বার আছে, একটা 4 বার আছে, গুনতে ভুল করে যেটা 3 বার আছে সেটাকে গুনে, আর যেটা 4 বার আছে সেটা হয়তো গুনতে ভুলে গেল বা ভুল করে ফেললো, বা দেখা গেলো দুটোই 4 বার আছে, একটাকে 3 বার গুনলো, একবার একটাকে 4 বার গুনলো, দিয়ে করে ভুল উত্তর লিখে দিয়ে চলে আসে। এরকম ব্যাপারগুলো হয়ে যায় আর কি। সেই জন্য এগুলোকে কি করলে ভালো হয়, ছোট থেকে বড় আকারে সাজিয়ে নিলে ভালো হয়, আর সেই ভুল হওয়ার সম্ভাবনা থাকে না, কিন্তু সেক্ষেত্রে একটু টাইম লাগবে, ঠিক আছে? আমি অবশ্যই বলবো যে গুণে দেখে নিয়ে সঠিকভাবে ভালোভাবে করবে, সেটা কম সময় হবে, ওটাই ভালো হবে। এবার যদি মনে হয় যে আমার ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, তখন আমি যেভাবে বলছি সেইভাবে তোমরা করবে। যেমন 10 প্রথমে লিখলাম, 10-এর পরে এখানে কি আছে, 12 নেই, আর 13, 13 একটা আছে, দুটো আছে, 13 লিখে দিলাম, দুবার 13 লিখে দিলাম, ঠিক আছে? 14, 14 কবার আছে, একবার আছে, দুবার আছে, 14টাও দুবার লিখে দিলাম, 14, 14। আচ্ছা, 15টা কবার আছে, একবার, দুবার, 15টাও দুবার আছে, 15, 15। 16টা কবার আছে, একবার, দুবার, 16টাও দুবার আছে, 16টাও দুবার লিখে দিলাম। 17টা কবার আছে, 1, 2, 3, 4, 17টা আছে, 1, 1, 2, 3, 4 হয়ে গেল। টোটাল কতগুলো মোট তথ্য ছিল? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 13টা তথ্য ছিল। 13টা লিখেছি কিনা দেখি, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 13টাই লিখেছি। আমি দেখতে পাচ্ছি 10 একবার আছে, 13 দুবার আছে, 14 দুবার আছে, 15 দুবার আছে, 16 দুবার আছে, একমাত্র 17 এইটি আমাদের 4 বার আছে, সবচেয়ে বেশি বার আছে 17, অর্থাৎ আমাদের সঠিক উত্তর হবে 17, ঠিক আছে? এইভাবে আমরা বের করতে পারবো, আমাদের এই প্রশ্নের সঠিক উত্তর হবে 17, অর্থাৎ এই সংখ্যাগুরু মান বা মোড হবে 17। এটাকে এইভাবে ছোট থেকে বড় আকারে না করে যদি আরো অন্য একটা টেকনিক কাজে লাগাই, সেটাও করতে পারি। সেটা হচ্ছে কি, বিভিন্ন ধরনের যে সংখ্যা আছে সেগুলো আমরা বিভিন্ন রকম ভাবে দাগ দেবো, তাহলে সুবিধা হতে পারে। যেমন 17, যতগুলো 17 আছে 17 গুলোকে আমরা গোল করলাম, 4টা 17 পেয়ে গেলাম আমরা, হয়েছে? এরপরে 15, 15 গুলোকে আমরা এই আন্ডারলাইন করলাম, একটা আছে, দুটো আছে, 15, 16 আছে, এইভাবে করলাম, একটা, দুটা, আর 16 নেই, হলো না। এবারে 15 আছে কটা, এই 14 আছে কটা, 14টাকে একটু অন্যভাবে দিই, বক্স করে দিই, 14 একটা আছে, এই একটা 14 আছে, হলো না 14টাও, 17 হচ্ছে, বেশি হচ্ছে না। আচ্ছা, 13, 13 কটা আছে দেখা যাক, 13টাকে আমরা কিভাবে লিখবো, 13টা একটু ক্রস করে দিলাম, এটা ক্রস করে দিলাম, এটা ক্রস করে দিলাম, 13, তাহলে 13টাও দুবার আছে, 13টাও হলো না। 10টা তো একবারই আছে, ঠিক আছে? 10টার ক্ষেত্রে উপরে আন্ডারলাইন, উপরে দাগ দিয়ে দিলাম, ব্যাস, সবগুলোকে আমার চিহ্নিত করা হয়ে গেছে, এখানে কোনো সংখ্যা বাদ যায়নি। আমি তাতে দেখতে পেলাম যে সবচেয়ে বেশি বার 17টা আছে, তাহলে 17টাই হবে আমাদের সঠিক উত্তর। মূল কথা হচ্ছে, যেভাবে তুমি যেটা মনে করবে, কিভাবে করলে তোমার সুবিধা হবে, কম সময়ে হবে, ভুল হবে না,
তুমি সেই পদ্ধতি অবলম্বন করবে, দ্বিমি বেছে দেখে নিবে যে কোনটা সবচেয়ে বেশি বার আছে, সেটাই হবে সঠিক উত্তর।